আর ও সময় করে দি ফিরিয়া দেখে ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে নাই। কইল কি তৈল টেবিলের তলে লুকাইলানি? চাই ওলাম চাইয়া দেখে টেবিলের তলেও নাই। হলে তো কোনবাই গেলা কোনবাই গিয়া কি তো হয়েছে ওখান দেখি যাই দেখি ইবাইতে গিয়া দেখে ইনও নাই। এখন হে এক চিন্তা পড়ে গেছে, আইলাম মানুষ বার করে দিবার লাগি, এখন দরজাও দেখি লাগাই মানুষ দেখি ঘরের ভিতরে নাই। এখন বার হইলে তো কিল খাওয়া লাগবো আমার। সারাই দিকে বা মানুষ কেন জবাব আমি কিতা দিতাম। ও চিন্তা পড়িয়া সমীক্ষা করার কুলতো না বার যখন কুলিস না বাঙ্গিয়া ভাই তোরে দরিয়া রাখিলেছে মনে হয় না নি। আচ্ছা তার সবর কর আমরা হামাইয়ার দরজা খুলিয়া দেখুন বড় তারার মানুষই গুনাই ঈসা আলাইহিস সালাম আসে। জিকাইলা ওই বেটা আমরা মানুষ কেন রে? ও ঈসা আমরা ভুয়াই কিতা করছ? হে উঠিয়া ওইটা কিতা মাতো আমি নো তোমার তা। আচ্ছা গুছা উঠেন না মাতন না তোরা গুছা উঠেন না ফিরিয়া উঠিয়া তারা বল আবো জুত করি মা তুমি জানোস না নি আজকে তোরে কাতল করা হইতো, আজকে তোরে চুলি তুলানি হইতো। কত বড় হুকুম পাওয়ার বাদে, কত বড় ফরমানা তোর জারি করার বাদে আবো সিনাদুরি করতেনি আমরা সামনে আমরা মানুষ নাই। মরবার ডর তুই ডরাস না মনে হয় না নি? খয়রে ভাই রে এটাই মধুরিল্লা খান মাতিও না আমি নতুন মানুষ গিয়ার 5 নম্বর গু লাগছে না এখন আর ছাড়িও না দরো দরিয়া যা মায়ের মারিয়া হাওয়া বার হইলেছে মন বাদ কইলা তুলো এখন চুলি তোটা নিয়ে হইতো বাড়ানি হইলো চুলি লোকটানি হইলো মায় হুঞ্চ তানোর ভুয়া গুতারে লাত্তাইয়া মুরকাইয়া কিলাইয়া দম বার করলে এর বাদেও ছাড়িতরা না চুলিত লোকটাই তোমার রইদে হুকার মেঘে বীজ হয়তো তোমার ইয়মে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি তো চাইয়া আনছি নাই আপনি আপনার কুদরত দিয়া দিছ। আমি কইছি না আমার ভুয়ারে ইঞ্জিল দেও আপনি আল্লাহ দিছ। আমি কইছি না বনি ইসরায়েলের গোষ্ঠীর মধ্যে দাওয়াত প্রেরণ করো আপনি আল্লাহ প্রেরণ করছো। ও রব্বুল আলামিন আমি মা হইয়া আমার ভুয়ার বন্ধু দরজা বুলন্দির লাগিয়া আমার ভুয়ার হায়াত দিল লাগিয়া আমার বুয়ার ইজ্জতের লাগিয়া আমি দোয়া করলাম আল্লাহ আমার যদিও মুখ না পাক হয় আপনার দাঁত তো না পাক না আল্লাহ কোন গুনার কারণে আমার ভুয়া গোতারে অত পিঠা খাওয়াইলাই, কোন গুনার কারণে আমার ভুয়া গোতারে ইমারিয়া দমখান জাবানি লইয়া চুলির উপরে লোকটাইয়া তৈলাই আল্লাহ আয় আল্লাহ আমি রাজি আছি আমি সবর করি নাই মু আমার ভুয়া আমি বাইয়ার নাই কিন্তু আপনি মওলার কাছে সাইয়ার ও রব্বুল আলামিন আমার ভুয়া গোতারে রোজ দিয়ার বুকানি লইও না মেঘদি আর বিজানি লইও না আপনি আল্লাহর কুদরত দিয়া আমার ভুয়া গোতার বডি খান তার হেফাজত খান করিলাম। দোয়া করছেন মায় আর আল্লাহ কইন যে ঈসা তুই তোর মারে বুঝাইবার সময় পাইছত না নানি কইবারও সময় পাইছত না নানি তে যা আমার মনে তো তোর দোয়া একটা কবুল করলাম আমি আর আমার বক্তব্য নিয়ে আরেকটা অফার দিলাম তোরে সুবহানাল্লাহ। কবুল কোনটা? ঈসা আলাইহিস সালাম একদিন খুঁজিসলা আল্লাহর কাছে ইঞ্জিল মুহাম্মদর শান মুহাম্মদর মান মুহাম্মদর ইজ্জত মুহাম্মদর রুতবা কোরআনের খবরটা পাইয়া ঈসা কইলা রে আল্লাহ আমারে রূহুল্লাহ না বানাইয়া আমারে মসিহুল্লাহ না বানাইয়া যদি আপনি আখেরি জামানার নবীর উম্মত বানাই লইতা আমার জীবন ধন্য হইল নে। আল্লাহ কইলা ঈসা এখানে আমি কবুল করছি তোমার সুবহানাল্লাহ এখানে আমার বরকত কি তোমারে দেওয়া আর তোমার মার ইবাদতে আর তোমার রিয়াদতে আর তোমার মেহনতে খুশ হইয়া 2 নম্বর আরেকটা অফার তোমার দিলাম বলে কিতা 1 নম্বর বার তুমি দুনিয়ায় যাও যেন তোমার লিগেসি ডাটা তো লিগেসি ডাটা খাজুর গাছ নানি মাতই নাকি লিগেসি ডাটা খাজুরের গাছ তো তোমার লিগেসি ডাটা যেন আছে কোনো তুমি যাও আমি আল্লাহ পারমিশন দিলাম আর তোমার মারেও আমি আল্লাহ এলো পৌঁছাইয়া দিমু তোমার মারে তোমার মার লাগি তুমি করিও দেখা আর তোমার মারে কইও তার তো শান্তি আর তোমারে খুঁজাইতো নাই তোমার নাম ধরা আর খান্দিত নাই সবর করিলেই তো আর 2 নম্বর তোমার দোয়া কবুল করাইমু পূর্বে কিয়ামতের আগে যে গরো তোমার মায়ে করছি ইবাদত আমি আল্লাহ ও গরো ইমাম বানাইয়া তোমারে পাঠাইয়া দিমু সুবহানাল্লাহ। অগরের ইমাম বানাইয়া পাঠাইয়া দিমু অগরের ইমাম বানাইয়া পাঠাইয়া দিমু। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান উঠার বাদে আল্লাহ উঠানির বাদে একবার পাঠাইয়া দিছেন মারে শান্তি দেওয়ার লাগিয়া আইসুন গুরিয়া আইয়া হারলে যখন যেন আপনার কোনো ভুয়া বেঙ্গলোর থেকে যদি 3 বছরে আয় বাড়ির মানুষের খুশি হয় না সারা মানুষের খুশি করেন কিন্তু মায়ের দেখার লগে লগে ফুয়ার বাসাইয়া মায় ওখান দেন আর মার বাসাইয়া ভুয়ায় ওখান দে
খান্দনটা দুঃখ করে না কিন্তু শুকর খান্দন হয়। মায়ে কইন রে বাবা যে 3 বছর লইছিলে পরাশর মৌসুম সময় খাওয়াত লাগতাম পরাশর ডাইল দিয়া খামর লইতাম মুখো আবার পেইটো তৈ করতাম। কি মা খাইলাই না কেন? আমার মনে হয় তো বাবা গত বছর তোমার লগে লইয়া পরাশর ডাইল দিয়া খানি খাইছিলাম, আজকে তুমি জাদু বাড়িত নাই আমি মার বেটই ভরাত গিয়া খানি হইতো না গ্যাস হয়ে যাইব ও দুঃখে আমি খাইছি নাই রে বাবা। বাবা 3 বছর কাটাই নাই কিতা খাই নাই কিনা রই নাই বাবা, আজকে খবর কান্তা দেও চাই আমি 3 বছরের ভিতরে যা কিচ্ছু খাইছিলাম বাবা যা রাখতাম বাড়ছি রাখছি। আও আমি তোমার কারখানো একবারটা তুমি বউ আর যা জমাইয়া কইলাম ওখান থেকে তুলা তুলা তুমি একবার দেখাও। 3 বছরের উপবাস দেখান আসলাম বাবা, আমার সামনে যদি তুমি খাই নাও আমার পেট 3 বছরের উপবাসের পরে যাইব। সুবহানাল্লাহ ওলা খুশি মানাই। আর যেমনি ঈসা অনো গেছুন আর আল্লাহ মরিয়ম দেখেছেন দেখো মরিয়ম কান্দিস না, তোর বুয়ারে দেখতে যদি চাস ও তোর ফুয়ার জন্মস্থান অনো যা দেখিলেই দেখো না। সুবহানাল্লাহ গেছন গিয়া পাইছেন ঈসারে পাইয়া যেমনে দর্শন আঞ্জা করিয়া নাক দিতরা আর কইতরে বাবা তোরে লাভটাই রাখিলা তোরে মুরগাই রাখিলা তোরে কিলাই রাখিলা সারা দেতা ওকে বাবা তুই মারা যাওয়ার বাদে দেখি তোর বুক কুম্বার ফারিয়া চুলি ঢুকাইছিলা রে বাবা আর ঢুকাইয়া তোরে কিলা লোকটাইয়া কইছিলা রে বাবা। আমি দোয়া করলাম রে বাবা আল্লাহ তোরে হেফাজত করতা, আমার মুখ মনে হয় না পাক হয়ে গেছে রে বাবা। আমি মার উপরে ফরিয়াদ গান হইস না দোয়া করছি আমি, ও বাবা আমার মার উপরে তুমি বদুয়া দিও না রে জাদু, আমি তোমার কারণে খাইতাম পারিয়ান না তোমার কারণে ঘুমাইতাম পারিয়ান না। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর হাওয়ালা তুমি হয়ে গেছো বাবা, তোমার বডি হেফাজতের দোয়া আবার আমি করছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাগো আল্লাহর কসম খাইয়া কইয়া, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া, আল্লাহর সিফাতর কসম খাইয়া কইয়া, আল্লাহর কুদরতর কসম খাইয়া কইয়ার গো মা আমার একসা রুমও তারা পাইছিল না। সুবহানাল্লাহ আমারে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার মেহমান বানাই নিয়েছেন। সুবহানাল্লাহ তার মেহমান বাড়িতে আল্লাহ আমারে বয়া রাখছেন। সুবহানাল্লাহ আমি আল্লাহর আরশ আছি গো মা, আল্লাহর কুদরত থেকে আমারে খানি খাওয়াইবা কিয়ামত পর্যন্ত আরশ আমারে রাখবা। আর রাখার বাদে গো মা যেদিন বারইব 100 লাখ খানা 100 খানা 100 কপালের দিন বারইব ফিলিস্তিনের জমিন মসজিদে আকসার সামনে আমারে আল্লাহ ওদিন পাঠাইয়া দিবা আমার মনের চাহিদা পুরা করবার লাগি। তোমার মনের কি চাহিদা বাবা? বলে মা গো তোমার গর্তনে পাইয়া দুনিয়ার জমিন ইঞ্জিল পাইয়া তোমার জীবন ধন্য হয়েছে আমিও ধন্য হয়েছি, এখানেও আমার শখ নাই শোভা নাই, কিন্তু ইঞ্জিনও মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর ভাইয়া ই ইঞ্জিনও মুহাম্মদের আতর কিতাবর খবর ভাইয়া ই ইঞ্জিন ওই নবীজির চরিত্র আখলাকের খবর ভাইয়া আমার তন মন্দন সব হাজির হয়ে গেছিল। আল্লাহরে খুঁজিছিলাম আপনারে কইছি নাই, আমার আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ আপনি দয়া মায়া করিয়া যদি মুহাম্মদের উম্মত আমারে বানাই লাইতাই আমার জীবন খানটা ধন্য হয়ে গেল নে গো মা। আল্লাহর যাতে আমার দোয়া কবুল করছই, আমারে তুমি যে গরর ইবাদত করছলাই ও গরর ইমাম বানাইয়া উম্মতে মুহাম্মদের রূপে আমার দুনিয়ার জমিন কিয়ামতের আগে আগে পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ এখন মুহাম্মদের আখলাক মুহাম্মদের চরিত্র ইঞ্জিল ও ঈসা পাইছেন, আমরা 1-2 মাস মাতিলে বেজার হইবানি 1-2 মাস মাতিলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবী হইছেন না, আল্লাহর ঘর রিপেয়ারিং ঘর নবীজির বংশের মানুষে আল্লাহর ঘর রিপেয়ারিং কতরা নবীজির গোষ্ঠীর মানুষে এই রিপেয়ারিং দেখছেন নবীজি দেখিয়া কইতে আল্লাহর ঘরের খাম এটা তো বড় বালা খাম, যদি আমারে আমার গোষ্ঠীর মানুষের পরীক্ষান করতাম ই বালা কামো শিরকত খান যদি আমিও করতাম পারতাম আমার জীবনটা মনে করে দৈন্য হইল অনেক। ও গিয়া কইসলা আপনারা আমার লোকখানে রাখবানি
নবীজির চাচায় কইছিল বাতি উজা রাখমু এক শর্ত আছে বলেন কিতা না আমরা জেলা কাম করি আর তুমি ওলা করা লাগবো বলে আমরা আপনারা কিলা বলে দেখলেন যে আমরা শরীর গেঞ্জি নাই আমরা শরীর প্যান্ট নাই আমরা শরীর জাঙ্গি নাই আমরা শরীর খমরর দাগা অফসাও নাই খমরর দাগা অফসাও নাই ইকান খোয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা বলে আমিও ওলা হইতাম নি ওইলে সুযোগ দিবাইনি তারা কইলা ওলা ওইলে সুযোগ দিলাইমু নবীজির মনে মনে ওখানে আসলো ওই যাইতাম গিয়া কিন্তু আল্লাহর যাতে নবীজির চরিত্র দাব্বা না বুয়াইবার লাগি কলঙ্ক না বানাইবার লাগি ই ভূতিকা না ধরাইবার লাগি নবীজির প্রস্তুতি যাইতা গিয়া আল্লাহর ঘরে তারা লোক একামো লাগতা আর আল্লাহ নবীজির চকুত গুম দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এমন গুম দিছেন এমন গুম দিছেন নবীজি ঘুমাইতে ঘুমাইতে ঘরের খাম এখান শেষ হয়ে গেছে উঠিয়ে দেখুন খাম শেষ যদি যাইতা গিয়া যদি এই অবস্থা হয়ে যাইতা আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যখন কইলা নে খাওয়ার সময় কইলা না বেটা গিরিয়া দেখাইছ না তুই না তোবা লাগান থেকে হইলে কি দিনে তো লেন তো আমরা নবী আল্লাহর ঘরে কাম করলে আল্লাহ লাগাইছেন না এই না লাগানোর কারণে আল্লাহ রসুলের শান আরো বাড়িছে নবুয়ত পাওয়ার বাদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ার মানুষের দাওয়াত করছেন দাওয়াত করার বাদে যেটা মানুষের মানছেন নবীজির লগে যেটা মানছেন না খালি দুশ্মনী খতরা এই দুশ্মনীর লগর ইন্টারন্যাশনাল দুশ্মন যেগুলো এগুলোর নাম আপনারা জানা আছে আমি আর কইয়ার না ওগুলোর উপরে নালিশ লইয়া আবু জেহেলের উপরে নালিশ লইয়া মদিনার এক ইহুদি বেটা আইছে আইসে মক্কা নালিশ দিত আল্লাহ রসুলের নবীজি নবুত ভাই নিছল হিজরত করছেন না খানায় কাবার ঘরের ভিতরে বুয়া বারে আবু সুফিয়ান উতবা সাহেবা উবাই ইবনে খলফ এরা বুয়াত আসলা এরার কাছে ইহুদি বেটা আইয়া কয় রে ভাই এখন খবর আমি ওভার গয়া মহল্লাত আইছি মানুষের সময় নিরুপার হয়ে যায় এই সময় গাঁওতে নালিশ দেয় না নি ওভারও গইয়া মহল্লাত আইছি রে বা আর মহল্লাত আমার মেইন উদ্দেশ্য এখান হইল তোমার তার নেতা প্রেসিডেন্ট যাই এই আমার কয়টা পয়সা 7 দিনের কথা কইয়া আইনজন 7 মাস হইয়া যাব দিতে না 7 মাস হইয়া যাব দিতে না দয়া করিয়া আপনারা মাতিলে মাথান লাগবো বুঝবাও আর মাথামো লাগবো রে বা আমার পয়সা কিন্তু লইয়া দাও আমি গরিব মানুষ ইগুন তো বইয়া বইয়া কইলা খাম আর খাম করি যাইতাম বলেন কোন কাম ও তারা কইলা ওলা বেজার মুখ বানাইয়া কইতা এরে আপনি নালিশ দিছো কানে কারে হাসাও বলে এই জায়গাটা আমরা মারতাম পারি না আমরা বড় তো বলে এক মানুষ আছে যদি মাতিলায় আর আপনি ঠিক করে কইতে পারো তে আপনি উদ্ধার যে বলে কোন জায়গা ওখানটা আমার কইয়া দাও না হো দেখো আল্লাহর ঘরের ভিতরে বাত দেখাইয়া দিয়েছেন আল্লাহর রসুল যে বারে থাকি ও উপরে কইতে পারো ও বেটা তোমার মাত আত লইলায় আজকে পয়সা দিলাইব বেটা ওলা কাকুতি মিনতি করিয়া ইহুদি বেটা গিয়া কর দয়া করিয়া আল্লাহর দোয়াই দিয়া কইয়া দেবা মাতখানটা আতখান ওলা আমি বড় বিপদী রে বা বুঝছনি আমার পুঞ্জি কথা সব শেষ 7 মাস থেকে আমি কষ্ট দিন যাপন করিয়া আর আপনার সুপারিশ সময় পয়সা করতে বলে কিতা বিষয় কিতা আপনার চাষা যে বেটার নাম আবু যে ও বেটা তোলা পয়সা দিতা আমার হাসাউনি বলেন বলেন চলো আমার লগে কইছন আত দর্শন আল্লাহ রসুলের লইয়া বেটারে তার বাড়ির আর বাড়ির গেইটর ভিতরে হামাইয়া আপনি বড় আসেন বলেন খে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খোয়ার লগে তাস করে দরজা করেছে সুবহানাল্লাহ দরজা খুলেছে মনে মনে করে মনে হয় মারতো বলেন জি না লগে এরা দিছেন রিপোর্টার আরে গোলা সাংবাদিকে গু ইউটিউব লগে দিয়া বলেন যেটা ওটা ফটো করিয়া লগে আনিস আমরা দেখমু আর আইয়া সে করমু আল্লাহ রসুলে ডাক দিছেন বড় আসন নি বলেন খেয়ে করায় বলে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দরজা খুলিছে খুলিয়াও আপনার আগমন কিলা হইল আমার বাড়ি অন্যদিন তুন তুকার করি মাথায় আজ দিয়ে আপনি করি মাথার সুবহানাল্লাহ আমি আইসলাম তোরা এক কামে আপনি আমাদের খেয়াল করে হলো কোয়া ও বেটা তোরা পয়সা আপনি দিতালি বলে নয় বলে কত বলেন কত বলে অগুনটা আনিয়া দিলাম আল্লাহ রসুলে হইতে দেরি হয়েছে আবু জেহেল ঘুরিয়া লেন ফাইট করিয়া গড় গিয়া পয়সা বার করিয়া নিতে দেরি হয়েছে না লগে দিসলাম রিপোর্টার একু দেখিস দেখিয়া খবর কইস রেকর্ড করিয়া আনিস ইগে সাইয়া হইল দেখলাইনি তারার মিল আর কিলা কিলি আমরা রে দিয়া হ্যাঁ কত বাই আপথি
হইতেও মাত মানা মানে কোনো বেড়া নাই। আর আমরা দেখো যেন দেখো কোনো খাটা বালাইয়া তৈও, যেন দেখো কোনো মোহাম্মদ হইও না মজম্মম হইও, যেখান হইব ওখানোর বিরোধিতা করিও, যাই আমরা বাকিগুলোর কাছে খবর হইম গিয়া। হিগুরো অপেক্ষা খবর শুনতা আল্লাহ রসুলর আতোয়া নিয়া পয়সা দেওয়া হয়েছে। নবীজি কইছেন নেওয়ার বা তোমার পয়সা বনিয়া বেটায় পয়সা আলহামদুলিল্লাহ পাইছি, বেটা তার হতে গেছে গিয়া। আমরা খেয়ে বইলে সামালার বাজারও বইলা মনে মাত্রা খেয়াল করবা বইয়া কইলা মানে গাড়ি করি এক কাপ চা দে রেবা দিল নে চা এক কাপ, যেমন এক কাপে তো লিড লাগেন না, আরো দাঁড়াবে বাইলা মনে দুইছে আও বউ চা খাওয়াইয়া আর সার আসর বুয়াইয়া কইলা মানে আইজ হরসিরে বো এক সালিশি, হেও মানছে তার বাপেও মানছে। কইলাম না নিলা আল্লাহ রসুল খেওর লাগি গপ না করিয়া যে গর্তনে বারোইয়া সালিশি খসলা ডাইরেক্ট গিয়ে হামাইছেন ও গরো যেখানোর নাম খানায় কাবা, যেখানোর সম্পর্ক ও গরর লাগি ই গরো হামাইয়া বই দিয়েছেন। তারা বারোতনে যাত্রা দেখিয়া ওটা সেখানা খাইলে খেউ ই গরো ইয়া হামায় না। আজ জুইতে খাইছে মোহাম্মদে ওটার লাগি ফিরিয়া ইয়া হামাইছে, জুইতে খাইছে ওটার লাগে ফিরিয়ে আইয়া হামাইছে। খরো ইয়া সাংবাদিক রিপোর্টার ইউটিউবার যাই না আইসন খবর খসাইন কিতা বলেন দেব খবর আর কিতা কইতাম তোমরা কইলা না খেলা হইব, আইজার খেলাও লা কুচ্ছু হয়েছে না গৌল হয়ে গেছে। গৌল কিলা হয়েছে রে বলেন গৌল হয়ে গেছে কি কু লাগছে না বলেন কুলিয়া খবর বেটা ঘটনা কিতা বলেন ইটা দেতা বেঠি মুখ আমি আলামত দেখলাম যে দুনিয়ার কোনো বেঠিন তো ইতা করেন না মোহাম্মদুল্লাহ কিয়া। আমরা বেটিনটা বেতনে বহুত পাওয়ার দেখাই, এটা বেটিন তোর সাহস নাই আমরা প্রেসিডেন্টর কিতা খরচ যেমনে গিয়া কইছে বেটায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মেকুরের বাচ্চা এ দরজা খুলিছে আর যেমনে কইছেন কইছে মোহাম্মদে পয়সা দিতাইনি কয় জিও দেলা বানিয়া কইতে বানিয়া দিলাইছে। কইলা দেখ রায়নি মাত তো একরা চলো যাই একবার গিয়া ওখান দিকে যাই কিতাবে আবার বুঝি আই কিতাবে আবার ও বুঝানিত গেছলা বুঝানিত যাইতে বুঝাত গেছলা গিয়া কইলা রে বা অত কাপুরতা কিতার লাগে করলায় না খবর আগে শুনো ইয়া কাপুরতা করছি না মানুষের আলামত করছে বুঝো বলেন কিতা না যেমনে মোহাম্মদে কইছে আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার শরীরেও লড়িছে, আমার গড়েও লড়িছে, আমার ফালঙ্গেও লড়িছে, আমার সাথে পর্যন্ত ভূমিকম্প দেওয়া শুরু করছে। আমি চিন্তা করিয়া দেখছি এই অবস্থাতে যদি আমি আমার গরব থাকি আর আরো যদি দেরি করি আর একবার যদি কয় গরো আসইনি ই হাউকির লগে যদি ভাঙ্গে তে মরিয়া লগ্নর বস্তা হইমু ও ডরাইয়া দৌড়াইয়া বাড়াইছি গিয়া মানতে বাদে যেমনে কইছে অমুকর পয়সা দিতায়নি এখন আমি দিতাম না হিতস্তত করতাম লগে দেখি এটা যে জোয়ান এখন সেনাবাহিনী ইটার আতর তলোয়ার ইটা এখন যেখান ওই হাসা হাসা মাতিলা আমি যে টুকরা টুকরা করে লইমু। নবীজি ইন্তরে লগে ঘরের লইয়া আসলানি একজন বাজার ঘরের লগে আসলানি মাতন তোলা আর ঘরের লগে আসলানি আবু জাহেলে কয় আমি দেখলাম মোহাম্মদর দ্বারে দিয়া সারিবদ্ধভাবে মানুষ খাড়া এরার আতর তলোয়ার এরা আওয়াজ দিলা মোহাম্মদে যেখান কয় ওখান মানিলা ওখান সত্য যদি হয়ে যায় বিচার করিলা যদি ইকানোর বিরোধিতা করস আজকে আমরা তলোয়ার রাত থেকে বাঁচতে পারতে নাই। এখন কইলা আমি যে সময় দেখলাম তলোয়ার আমার উপরে ওয়ার করা ওই যান ওই সময় আমি কইলাম ও আমি দিতাম লগে লগে মোহাম্মদে কইল দেলাও আনিয়া যদি চিন্তা করলাম দেই না ই জোয়ানি গুনতে জলদি আনিয়া দেলা জান বাঁচাতে আমি জান বাঁচাইবার লাগি গরো ঢুকলাম আর গরো ঢুকিয়ে আনিয়া পয়সা দিলাইলাম। এই হালত তো তোমরা কেউ দেখছো না, তোমরা না দেখার কারণে আমার ওখানে বেশি মুখ আমি করছি। এই সময় তোমরা যদি হইতায় এই অবস্থাতে কি অবস্থায় তোমরা আর মৌত হয়ে গেল অনেক মাত বুঝতে পারেন নবীজির আখলাকার চরিত্র তো মাতি দিতে পারা মাত আছে। আপনারা ঘুমাইতা আরাম করতা রাত 11:30টার উপরে হয়ে গেছে মাত আমি অন শেষ করার লাগিয়া 2 মাত আরো মাতিতাম দোকান মাত মাতে দিবাই তো দোকান মাত মাতিতে ও 2 মাতর লগর 1 মাত আমার বিষয় আসলে না আল্লাহর ঘরের ইবাদত বা আল্লাহর ঘরের খেদমত করলে আল্লাহ হেফাজত করেন। এখান বুধবাই শুননি যে ইসরার যে মাতজনের মাতিলাম কিলা কিলা আল্লাহ হেফাজত করছেন মাদিনের বুধবাই শুননি হাতাও বুধবাই শুননি। এখন আল্লাহর ঘরের ইবাদত করতে রাজি আসেননি যদি আল্লাহর ঘরের ইবাদত করেন আল্লাহর কোরআনের এক আয়াত আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত
যদি আমি রবর গরর ইবাদত করো আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদের বুকর সময় খানি দিমু, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ডরর সময় সাহস দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে ফরমাইতা আমার গরর ইবাদত করো, করলে তোমার ক্ষুধার সময় লাগবো, পেট ভরা খানি দিমু বিভিন্ন আইটেম দিয়া। কোন সুবহানাল্লাহ। সবে বরাত গেছে নি একদিন, হাসাও গেছেনি। আচ্ছা কোনদিন সবে বরাতর দিন নোয়াটিলাত ইলা কোনো গড় গেছেনি যে ই গরো মাংস মাছের ব্যবস্থা হয়েছে না বলিয়া? আসলে না কোনো গড় পাইছেন না মাংস, 4 ট্যাঙ্গ পাইছেন না, 2 ট্যাং লোকেলের চিন্তা করছেন, এতেও পাইছেন না ব্রয়লারের চিন্তা করছেন, এত যদি পাইছেন না বাড়িতে আইয়া হয় বলেন দেবা কিচ্ছু পাইছি না, কবুতর 2টাও গুনতেও যাব ঘর। কন্যা 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 কিছু মুরব্বী বেটিনতে কন সবে বরাতর রায় আর কিলা আনা মাংস দায়িত্ব খান্তা দায়িত্ব কন্যা না কন্যা কন্যা কন্যা। এর বাদে আল্লাহ বরমাইতে এখানে কিতার লাগে কইলাম সবে বরাতর রায় এবাদত বাড়ে না কমে। মাতন না আস্তা জিন্দগির যে বেটা আইছে না ইদিন কয় আল্লাহ দয়া সম্বরা তৈ করবো আইস না আগিয়া খিলা ই বেটাও যায়, গাঁর সব মানুষ যায়, মসজিদের ঘরে জায়গা হয় না, বারিন্দাত পর্যন্ত আইন, সারায় নমাজ পড়েন, সারায় তসবিহাত করেন, সারায় তওবা করেন, সারায় পাক্কা আহাত করেন করে আল্লাহ সামনে রোজা রোজা রাখবো, ছাড়তাম নাই আর গুনাহ করতাম নাই। আল্লাহ এখন যে জায়গা ওয়াদা করি লইছো, তওবা করি লইছো, আর আমারে মানি লইছো, আর তোমরা বালা খাওয়াই লইতাম, সারার ঘরে ঘরে মাংসর ইন্তজাম হয়। সুবহানাল্লাহ। না ই ওয়াদা অটল থাকিয়া যেই মাত্র সোমবার বিকাল হইব চন্দ্র দেখা হয়ে গেছে, মসজিদ আইজা কুয়া তেরাবি পড়িলে কুয়া আস্তাগ্রামের মানুষ হয়তো খতম তেরাবি হোক আর খতম তেরাবি না হইয়া সুরাও হোক, সবে আইয়া তেরাবির নামাজ পড়েন। তেরাবির নামাজ পড়ার বাদে 1 নম্বর রোজার সেহরি খাওয়ার লাগিয়া বিভিন্ন আইটেম বাড়ির তৈয়ার হয় না হয় না? মাতন না বিভিন্ন আইটেম বলি যায় বনার 1 নম্বর উদ্দেশ্য হইল আল্লাহ ফরমাইতরা আমার ঘরের ইবাদতের মাত্রা তোমরা বাড়াও, আমি আল্লাহ তোমার বুকর সময় খানির আইটেম দিমু বাড়াইয়া। সুবহানাল্লাহ। এখন তো সেহরি খাইতে সময় আঙ্গাজ করিয়া খাওয়া হয়, দিনও পেটও লাগি যাইব, পেটর বুকে কষ্ট হইব, যা আবারও আঙ্গাজ করে খাও, যত আঙ্গাজ করে খাও জোর ওইবার আগে আগে আনলোড ও কার নাও ক্ষুধা শুরু হয় না হয় না? আল্লাহর সিস্টেম। আল্লাহ দিছেন 2 বেলা খানাওয়ালা হলে 2 বেলা খাওয়ার সময় আইব, ক্ষুধা লাগবো। 3 বেলা খানাওয়ালা হোক 1 বেলা খাই লইছো, আর 1 বেলার সময় 12টা 1টা বাজব, বাঁচতেও লাগবো ক্ষুধা। ক্ষুধা তো লাগে গেছে, লাগলে তো খাওয়া যান না, নিষে পানি খাইতে পারতায় নাই, বিড়ি খাইতে পারতায় নাই, মাছ খাইতে পারতায় নাই, মাংস খাইতে পারতায় নাই, ভাত খাইতে পারতায় নাই, বিস্কুট চা কিচ্ছু খাইতে পারতায় নাই, যত সময় পর্যন্ত সূর্য ডুবিছে না। এখানে সংক্ষেপে কইলাই মা দেখান অরুণাচল হাইলং কইয়া ডিস্ট্রিক্ট আছে, মাদ্রাসা চান্দাত গেলা মন্তনে আওয়াত লাগছি, আর ও মালিডোর অনুযারা স্লিপ হয় দুর্গা কাটিং গো ওলা স্লিপালে এক জায়গায় এখানে আছে মেঘদের অনর্গল ভাত্তর বলের গাড়ি হয়েছে ব্লক। আমি উঠছি বদরন নামাজ পড়িয়া একটা উঠতে আমি দেখতাম আইয়া তেজু কইয়া ডিস্ট্রিক্ট কোনো, কিন্তু ব্লক হইয়া জাগাত বাজিয়া আছে 2টা 2:30 3টা বাজিয়া আছে। এখন চিন্তা করলাম ইফতারও লগে নাই, কিন্তু জঙ্গলের ভিতরে কিতা খাইমো কিলা ইফতার করবো, আবার মানুষ কিন্তু আমি একলাই গাড়ি, আর আমার লাগান খেয়েও নাই, আমার লাগার মধ্যে আপনারা লাগানো আর খেয়েও নাই, আর বাকি সব মানুষ তারা পাহাড়ি মানুষ। বেটাইন বেটিন সুমো গাড়ি কুয়া মেঘদের এক বেটি ছাত্রী লইয়া বারইয়া গেছে, গিয়া তোমার কাগজ প্যাকিং করিয়া খেদি বেগর ভিতরে ঢুকাইয়া আনছে, আর নিয়ে আমার হাত দিয়ে দিয়া করে খাও 3টার সময়। ভিতরে রুটি স্লাইস জেলি কইনানি স্লাইসের লগে লাগাইয়া খাই মিঠা মিঠা জেলি ওটা দেওয়া বুঝছেননি, আর দিয়া এমন জবরদস্তি লাগাইলে খাও। আমি কই না আর খাইতাম না, বলে খাওয়া লাগবো। ই আমটা আমটা মুখ বলে বই থাকি যাচ্ছ হয়, বিকাল হইলে মুখ হয়ে যায় না রোজা রাখার বাদে হয়নি না হয় না, বলে ওই যায় কি আজটা মুখ ইগান হুক না খেরোর লাগি মাথো না বেটা, হিন্দিতে করি খেরোর লাগি মাথো না বেটা গ খরচ না কিতা চিন্তা করতে পয়সা নাইনি, আমি পয়সা দিব যে ভালো তোরা খা। মনে মনে কইলাম দেখো বেটি পয়সা দিয়ে খাইতাম যদি ওইখান ইলা হুকুম হইতো তোর লাগান বেটি রে গলায় গলায় খাওয়াইতাম পাইলাম মনে, আল্লাহর হুকুম না খাইতাম না। বহুত কইতো মানে না বাদে কইলাম আমরা পূজা চলে, আমরা এই পূজা আমরা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত দিনও কুচু খাই না, যেই মাত্র বিকাল সন্ধ্যা হয়ে যাইব সূর্য যে সময় অস্ত যাইব গিয়ে যাওয়ার পরেও আমরা খাইনি, রাইত আমরা খাই দিনও খাই না। 1 মাস আমরা পূজা চলে। হইল ও কথা নেই,
তেনে বিকালে খাইছে ও আইনছি বাদে ঔত্তদের সময় বিকাল ওই যায় গিয়া পয়লা রাত্রে সেহরি খাইছো পেটর ক্ষুদা লাগতো না করি কিন্তু জুয়োর হইতে না হইতে ক্ষুদা লাগি যায় ইফতার যে সময় কর্তায় দারর খানি লইয়া boa পানি লইয়া boa খাজুর লইয়া boa ঠান্ডা লইয়া boa খাওয়া যায় না এখনো 5:30 বাজিছে না বলো না দিমা 5:30 বাজি না গতিকে খাজুর আতো মুখো যায় না দেলাই দেখে মুখো আতো খাজুর বাউ আতো পানির গ্লাস লইয়া বাত হুকুম টপ্পাত্তি মুখো দিতে এর ভিতরে পড়িতে ওয়াসি আল বাজলি ইযবিরলি আল্লাহ আপনার দয়া আর মায়া দিয়া আপনার রহমত তারে প্রশস্ত করিয়া দেও আমারে মাফ করিয়া দেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতের বেটাইন আর বেটিন রমজান শরীফের রোজা রাখার বাদে ইফতারের সময় ইফতার লইয়া বহার বাদে কোন মুমিন মুসলমান আমার উম্মতের বেটা আর বেটি যদি দোয়া করেন সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এক রোজাদারের বদৌলতে 70,000 রোজাদারের রোজা কবুল করিয়া মাফ করিয়া দে একজনের দোয়া দিয়া 70,000 ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি আল্লাহ আপনার ফজল আর করম দাও আর আমরারে মাফ করিয়া দাও হইলো লাকা সন্তু বিকা আমানতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু হওয়ার লগে লগে একটা খাজুর মুখ দেওয়ার বাদে 2 চামচ 3 চামচ ছানা দেওয়ার বাদে ঠান্ডা ওক নরমাল ওক 1 গ্লাস পানি দেওয়ার বাদে পেটর ক্ষুধা নিবারণ ওয় নিনা ওয় না ওই আল্লাহ যাতে ফরমাইতে পালিয়া বুদু রব্ব হাযাল বাইত খরো আমার ঘরের ইবাদত এই রমজান আমার বাদে যে নামাজ পড়ে না হে হুজুরের নামাজ পড়ে মাথা হাসানা মিসা আসর পড়ে মাগরিব পড়ে এশাও পড়ি নাই ইবাদতের হার বাড়াই নাই আল্লাহ খানির আইটেম বাড়াইয়া দেন ক্ষুধার সময় তার পেটর ক্ষুধারে নিবারণ করিয়া দেন সুবহানাল্লাহ ইনো শেষ নাই রমজান আমার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা খুলিয়া দেন কিবা তো জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন ওয়া গুল্লিকাতিন নার আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করিয়া দেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তানদের আল্লাহ তাআলা বন্ধ করিয়া দিলেন কারণ আমার বান্দায় করব আমার ঘরের ইবাদত শয়তানের দুকাত লাগি বাসবার লাগিয়া ইবাদত করে জান্নাত পাইবার লাগিয়া ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগিয়া ও আমার নবীর উম্মতের বেটাইনের বেটিন তোমরা আমার ইবাদত করার কারণে জান্নাতের 7 দরওয়াজা আমি খুলিয়া দিলাইলাম 8 দরওয়াজা খুলিয়া দিলাইলাম জাহান্নামের 7 দরওয়াজা বন্ধ করে দিলাইলাম জেগে তোমরা দুকা দিত আমি আল্লাহর ইবাদতের বদৌলতে এও ঘুরে বান্ধিয়া তৈলাম বেশ করিয়া ইবাদত করো বেশ করিয়া খাও খানির হিসাব লইতাম নাই ইবাদতের হিসাব কম করিয়া লইতাম নাই বইবাই নফল নামাজ 2 রাকাত ওই রমজান ফরজ ফরজ ততক্ষণ সওয়াব রমজানের নফল আমি আল্লাহ তোমরা নামায় আমল ততক্ষণ সওয়াব দিমু সুবহানাল্লাহ এটা ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এটা ইবাদত করতে হইলে আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করা লাগবে আল্লাহর ঘরের ইবাদত আল্লাহর ঘরের খেদমত করলে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ বুকর সময় খানি দেন আল্লাহ দরর সময় আমন দেন এখানে কি হইছে নি ঈসা বুধু ভাইজন মারি দেইবা আল্লাহর ঘরে ঢুকাইয়া আল্লাহ তাআলা ঈসারে বাঁচাইছেন না আল্লাহর ঘরে হামাইতে রাজি আছেন নি হামাইতে রাজি আছেন নি রাজি তাহলে আর মাত নিতাম না মাত শেষ করতাম 15 মিনিটে আর 15 মিনিটের ভিতরে আল্লাহর ঘরে ইবাদত লইয়া হামাইতাম আল্লাহর ঘরে খেদমত লইয়া হামাইতাম খে তাইয়ার আসি আত্রান দেখাই যান ইনশাআল্লাহ